যেমন বাঘাযতীনের এখানে একটা থিম হয়েছে লোক গাথা, সেটাই। এ বাবা, এখানে পুতুল না হচ্ছিল, হ্যাঁ এখন সব রেস্ট, সবাই রেস্ট নিচ্ছে এখন। পারফরমেন্স করতে যা যা লাগে প্রপস গুলো, সেগুলো দিয়েই সাজানো হয়েছে। মুখোশ, তারপর পরচুলা, এই ওটা তো আমাদের বাড়িতে আছে, চিকচিকে জামা কাপড়, ওই যে ওই ওপরের ওটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকচিকে জামা কাপড়, যেগুলো আর কি প্রয়োজন পড়ে পারফরমেন্সের জন্য যে ধরনের জামা কাপড় প্রয়োজন পড়ে, সেগুলো মুখোশ, পরচুলা এইসব দিয়েই সাজানো। একটু আগে একটা প্রোগ্রাম হয়ে গেল, একটু আগে আসলে দেখতে পেতাম। পুতুল নাচটা রঙকে দেখাতে পারি। হ্যাঁ, সুন্দর হয়েছে। ও বাহির এখানে চল। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। এটা ওদের এটা পজ করে সবাই পড়ে নিই। চলছে দেখো, ঘোরাচ্ছে না, কথা ঘুরে যাচ্ছে, চলেছে। মাটি
তোমার পিঞ্চে চরণ মাগো, রাঙামাটি রঙে তোমার রাঙা বরণ উমা, রাঙামাটি রঙে তোমার রাঙা বরণ মাগো, রাঙামাটি রঙে তোমার রাঙা বরণ। আগুন ঝরানো লাল পলাশের দেশ, রাঙামাটির রূপকথা আমার রূপসী বাংলা। লাল পাহাড়ের মাটির গন্ধ ভরা রাঙাবরণ আমার শিল্পকথা। শ্রমিকের হাতে গড়া গৌরবা শিল্পকার আমার বাংলা বাড়ির গর্বের অলঙ্কার। লিয়ারে লিয়ারে যেন মানে এক একটা করে চমক, দারুণ লেগেছে, দারুণ। এই প্যান্ডেলটার একটা ভালো লাগলো, অনেকগুলো লেয়ার্স আছে। রেকমেন্ড করেছিল, সত্যি দারুণ লেগেছে। প্রত্যেক বছর বাবা নিয়ে যেত। এই যে থাকতো না, এরকম সিংহ দেখাতো আগে আমরা দেখেছি। জায়গাটা দেখো কি সুন্দর। अरे आ जाओ। আমি দেখেছি, দেখেছি সিংহ বাঘ সব আমিও দেখেছি।
কৃতজ্ঞতা জানাই কলকাতার মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা পুলিশ, লালবাজার, সার্ভিস আর্ট থানা। কোথায় এসছো? সন্তোষপুর লেক পল্লী। কি মুছে জল চিত্র। আমার দাদা হ্যাঁ বলো, কিছু বলছো? ওই যে ওখানটা দেখো। কি বলছো কখন? কি বলছো? এই যে এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে, তারপর বলেছি লাইভ আমরা পার্কে দেখলাম আর কোথায় বেরিয়ে গেছে, চল। আরে কালকে আমরা দেখেছি একজন খালি পানি করছে। হ্যাঁ তুমি খালি পানি করছো।
আছে? কেমন লাগলো? দারুণ, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? চিকন পার্ক, এটা সন্তোষপুর চিকন পার্ক। এখন 1:45 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে যাদবপুরের দিকে। তো রণবু বাবু এখন মনে হচ্ছে আর অতটা এনার্জি নেই। এদিকে বাড়িতে 4টের সময় 4টের আগে ঘুমায় না, এখন মানে আসলে হাঁটতে হচ্ছে তো, তাই জন্য একটুখানি ঘুমাতে পারিনি সকাল থেকে। তো যাই হোক, আমরা আজকের মতো এখন এই ঠাকুরটা দেখে চিকন পার্ক দেখেই আজকে ক্ষান্ত দিচ্ছি, আবার কালকে বেরোবো। রোজ একটু একটু করে ঠাকুর দেখবো ফাঁকা ফাঁকা, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এই যে কলকাতা, এই কটা দিন সারা রাত লোকজন, এই রূপ একটা আলাদাই, এই রূপ একদম আলাদা। এটা দেখার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে প্রত্যেকটা কলকাতাবাসী। আর আজকে আমরা ইচ্ছা করে হেলমেট পরে নিচ্ছি, বলে দিলাম। বলে দিলাম, এখন আমরা সেরকম ভাবেই চলছে। এখন সবাই সেরকম ভাবেই তো এখন স্লো মুভিং থাকে। চুলটা খরচা করে সেট ফেট করা হয়েছে, সেটা হেলমেট পরে নষ্ট করলে তো হবে না। সেই জন্য তো যাই হোক, অসুবিধা নেই, সাবধানে। আর এই ভিড়ে হেলমেট নিয়ে যেতেও সমস্যা হয়। আর রেখে যেতেও সমস্যা, যদি ছুটি হয়ে যায়। চলুন, পরে আবার কথা হচ্ছে। ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু প্ল্যান মে আই হ্যাভ চেঞ্জ, তাই জন্য চলে আসলাম আমরা এখন ইডিএফ বা তালতলার মাঠে, মানে যেটা সাউথ সিটি থেকে একদম পাশেই। ওখানকার ঠাকুরটা দেখবো, আর তার সাথে সাথে ওখানে মেলাও বসেছে, আমাদের বকুলতলার মেলা, তো এটা তালতলার মেলা। তালতলার মেলাটাও একটু ঘুরে নেবো। যাও তো। আমাদের কলকাতা শহরের লাইফ। বলো এটা কি? দাওয়া কত কিছু, আমাদের শহরেরই আর কি প্রাণ, যেগুলো সেগুলোই খাওয়া দাওয়া, সিনেমা দেখা, গেট অন দ্য ফ্লোর বলছে, বলছে, মানে এটা আরবান লাইফ। মনে হয় আমাদের শহর কলকাতা করছে। চোখ আমরা চাই দৃষ্টি, আমরা চাই চক্ষুদান, একটু যা মুছে দেবে আঘাত, জাগাবে মানবতার বুদ্ধি। চক্ষুদান, আনুদান, আনুদান। আমরা চাই চক্ষুদান, একটুখানি আর যা মুছে দেবে আঘাত, জাগাবে মানবতার বুদ্ধি। আমাদের তালতলায় ঘুরতে গেছে। মা দাঁড়াও তো, মা
প্রায়। তো বাইরে কিছুই খাওয়া দাওয়া করলাম না, কারণ সত্যি কথা বলতে পুজোর সময় না এত ভিড়, এত ইয়ে, ওই লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে একদমই ইচ্ছা করে না। তার উপর পাইকারি করে দেয়, আমার একদম পোষায় না, মিস্টার দেবেরও পোষায় না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা বাড়িতে গিয়েই খাবো, কী খাবো সেটা শেয়ার করবো, ঠিক আছে? খুব ভালো ঘুরলাম, ভালো কাটলো। এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঠাকুর, ভালো ভালো ঠাকুর দেখে বাড়ি ফিরছি, খুব ভালো লাগলো। ও অনেককে নামাচ্ছে। সব ওই ভলেন্টিয়ারদের নামিয়ে দিচ্ছে।